নিয়তির নির্মম পরিহাস কাকে বলে তার জীবন্ত উদাহরণ নেত্রকোনা সদর উপজেলার সাতপাই এলাকার ৩৫ বছর বয়সী যুবক গোবিন্দচন্দ্র পাল। মাত্র ৬ মাস আগেও যার সুখে শান্তির ছোট্ট সংসার ছিল, আজ এক মরণব্যাধি ক্যান্সার সেই সুখের নীড় তছনছ করে দিয়েছে। জীবনের কাছে সহজে হার মানতে চান না এই যুবক, কিন্তু একের পর এক নির্মম আঘাত যেন তাকে প্রতিনিয়ত ঠেলে দিচ্ছে মৃত্যুর অন্ধকার দোরগোড়ায়। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন গোবিন্দ। ৬ মাস আগে গলায় টিউমার ধরা পড়ায় ঢাকার একটি হাসপাতালে অস্ত্রোপচার করা হয়, কিন্তু পরবর্তীতে তা ক্যান্সারের রূপ নিলে চিকিৎসার বিপুল ব্যয়ভার বহন করতে গিয়ে সম্পূর্ণ নিঃস্ব হয়ে পড়ে পরিবারটি। এই মরণ ব্যাধির খবর যেন পুরো পরিবারে একের পর এক কালবৈশাখী দুর্যোগ ডেকে আনে। তীব্র অভাবন্টন আর মানসিক চাপ সহ্য করতে না পেরে এক পর্যায়ে আত্মহত্যা করেন গোবিন্দের ছোট ভাই। আর সেই সন্তান হারানোর বুক ফাটা শোক সইতে না পেরে কিছুদিন পর না ফেরার দেশে চলে যান গোবিন্দের জন্মদাত্রী মাও। কিন্তু নিয়তির নিষ্ঠুরতা এখানেই দমে যায়নি। জীবনের এই সবচেয়ে কঠিন ও অন্ধকার সময়ে অসুস্থ স্বামীকে মৃত্যুর মুখে একা ফেলে একমাত্র সন্তানকে নিয়ে চিরতরে চলে যান গোবিন্দের স্ত্রী। আজ চারপাশের এই শূন্যতায় গোবিন্দের পুরো পৃথিবী বলতে বেঁচে আছেন কেবল তার বৃদ্ধ ও অসুস্থ বাবা। বয়সের ভারে নুজ্জ এই মানুষটি নিজে অসুস্থ হওয়া সত্ত্বেও সকাল সন্ধ্যা সমাজের মানুষের দ্বারে দ্বারে হাত পাচ্ছেন। মানুষের দেওয়া সামান্য সাহায্য নিয়ে পরম মমতায় রান্না করে ছেলের মুখে তুলে দিচ্ছেন এক মুঠো অন্ন। অত বড় এক অসুখ, আমি নাই টাকা নাই পয়সা, আমি কি দেখি করি এই কোনো মধ্যে যেদিন যাইতেছে আর অসুখ নিয়ে ঘুরে যাচ্ছে, বুঝে না বাড়িতে কোনো লোক নাই, কে কি করে বাবা। এই আমিও শ্বাসকষ্ট রোগী, এইবার ক্যান্সার রোগী, তো আমরা খেলায় দেখতেছে, খেলা বন্ধু এইভাবে দিন যাচ্ছে। এখন আমরা তো বাঁচতে চাই দুনিয়াতে, অনেক মানুষ যদি বাঁচায়, সবাই যদি আশীর্বাদ করে, সবাই যদি একটু সাহায্য করে, তবে যদি আমরা তো আর কি বলবো, বলার মতো কিছু নাই। বুঝে না, মানুষের কামাই তো মানুষই দান বিধান, যে সকলেই একটু মনে করে সে করতে পারে। ভাইয়ের ক্যান্সার, হ্যাঁ, আমার বাচ্চা কাচ্চাকে মরণ থেকে আইছি। এখন বাবাও একজন অসুস্থ শ্বাসকষ্ট রোগী, আমার মাও মারা গেছে, আমার ভাইয়ের পাশে কেউ নাই। বর্তমানে সরকারি যদি বিশেষ কোনো অর্থায়নের সুযোগ থাকে ব্যক্তিবর্গদের নিকট, আমি এই প্রার্থনা করি যে ভাইয়ের পাশে দাঁড়াক। আমরা সকলেই চেষ্টা করতেছি, নেত্রকোনা শহরে যারা আছে হৃদয়বান ব্যক্তি সকলকে আমি অনুরোধ জানাচ্ছি যে ভাইয়ের পাশে সবাই দাঁড়ান। অপারেশন করানো হয়েছে, অপারেশনের পরে ওষুধ গ্রহণ খাইতে দিয়েছে প্রায় 5 মাস যাবত। এখন তার তো চিকিৎসা চলতেছে না, টাকার জন্য চিকিৎসা চলতেছে না। এখন তো দিনান্তে পান্তা পুরায়। গোবিন্দ তো সমস্যা, আগে তো কাঁচামালের ব্যবসা করতো, হ্যাঁ বাহু করতো, 5 মাস আগে তার মা মারা গেছে। বাহু শ্বাসকষ্ট রোগী, বাবা কিছু করতে পারে না, সেও কিছু করতে পারে না। তো স্টিমার হয়েছে, অপারেশন করা হয়েছে, এলাকাবাসী কিছু দিছে, এদের তো কাজ হচ্ছে না। চারপাশে এত শূন্যতা আর প্রিয়জনদের চলে যাওয়ার পরও বেঁচে থাকার আকুতি থামেনি গোবিন্দের। তিনি এখনো স্বপ্ন দেখছেন আবার সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরবেন, কিন্তু চিকিৎসার জন্য প্রয়োজন লাখ লাখ টাকা, যা এই অসহায় বাবার পক্ষে জোগাড় করা অসম্ভব। মানবতার এই কঠিন পরীক্ষায় যদি দেশ বিদেশের সামর্থ্যবান মানুষ ও মানবিক সংগঠনগুলো একটুখানি সহানুভূতির হাত বাড়িয়ে দেয়, তবে হয়তো আরও একবার নতুন করে বাঁচার আলো দেখতে পারেন অসহায় গোবিন্দচন্দ্র পাল। আমি ক্যান্সার রোগে আক্রান্ত, তাই সকলের কাছে আমার একটু চাওয়া, সবাই যাতে একটু সাহায্যের হাত বাড়িয়ে দেয়, যাতে আমি এই চিকিৎসা চালিয়ে যেতে পারি। বেবল চিকিৎসা এখন আমার পক্ষে একার পক্ষে করা সম্ভব হইতেছে না। আমি খুব কষ্টের সাথে দিন কাটাইতেছি, সবাই একটু আমার জন্য এগিয়ে আসুন, যাতে আমি এই চিকিৎসাটি চালিয়ে যেতে পারি। এখন সংসারে আমি আর আমার বাবাই, আর কেউ নাই আমাকে দেখার মতো, কষ্ট করতেছি। তাই সবার সকলের কাছে আমার চাওয়া, সবাই যদি একটু আমার সাহায্যের হাত বাড়িয়ে দেয়, তাহলে আমি এই চিকিৎসা আমি চালিয়ে যেতে পারবো।